আমের আচার খেতে চাইলে ঝটপট বানিয়ে নিতে পারেন এই রকম রসালো টক ঝাল মিষ্টি আচার। এটা যে একবার খাবে বারবার কিন্তু জিজ্ঞাসা করবে কিভাবে এটা বানালেন। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আজকে আমি এই আমের আচারের জন্য এখানে নিয়েছি 500 গ্রাম আম। আর আমটা কিন্তু এরকম একটু ছোটো সাইজের। আমগুলোকে আমি একটু ধুয়ে নিয়েছিলাম, তো এখন আমগুলোকে একটু পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিচ্ছি। এখন এই আমের আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। আমগুলোর একটু আঁটি হয়ে যাবে, তো সেই রকম আম দেখে নিতে হবে। তো আমার এই আমগুলো ছোট, তবু এগুলো কিন্তু একটু আঁটি হয়ে গেছে। এইভাবে করে কিন্তু প্রত্যেকটা আমের খোসা আমি তুলে নেব। হাতের কাছে থাকা কয়েকটা মশলা দিয়ে কিন্তু আমের আচারটা তৈরি হয়ে যায়। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমের আচার বানানোর জন্যে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু ঝটপট তৈরি হয়ে যায়। প্রত্যেকটা আমের খোসা এভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমগুলো আমি কেটে নিয়েছি দেখুন। এবার আম থেকে আমের বীজগুলো বের করে নেব। তো এরকম একটা চামচ নিয়েছি, আর চামচের পেছনটা দিয়ে কিন্তু বীজটা খুব সহজভাবে বের করানো যায়। বীজটা বের করানোর পরে দেখবেন একটা কাগজের মতো থাকে, তো সেটাকে কিন্তু বের করে দিতে হবে। এই আচারটা হতে চলেছে টক ঝাল মিষ্টি আচার। দুপুরে ভাতের শেষ পাতে যদি একটু আচার খেতে চান, তাহলে এই আচারটা একবার হলেও ট্রাই করতে পারেন। দেখুন সমস্ত বীজ কিন্তু বের করে নিয়েছি। এবার একটা মজার ব্যাপার, যেটা হচ্ছে এই আমটাকে সুন্দরভাবে কেটে নিতে হবে। দেখুন একটা ছুরির সাহায্যে আমি আমটাকে এইভাবে করে কেটে নিচ্ছি। খুব সহজে কিন্তু কাটা যায়। এই কাজটা আপনারা চাইলে কিন্তু বঁটি দিয়েও কেটে নিতে পারেন। তেল ছাড়া আমের এই আচারটা কিন্তু আপনারা চাইলে 1 বছর ধরে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে ছুরির সাহায্যে এইভাবে কাট লাগিয়ে দিলাম। এরকম করে কিন্তু প্রত্যেকটা আম আমি কেটে নেব। আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, আর যখন আচারটা তৈরি হয়ে যাবে আরও দেখতে ভালো লাগবে। তো এখন আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এবার বোলের মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি। এখন আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি 500 গ্রাম আম নিয়েছি, আর এখানে আমি 400 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। এভাবেই লবণ আর চিনি দিয়ে বেশ ভালোভাবে আমের সাথেই আমি মিশিয়ে নেব। চিনি আর লবণটা মিশিয়ে এক্সট্রা একটা জল বেরোবে, আমের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবেই ঢুকবে। তাহলে কিন্তু আমের আচারটা একেবারে পারফেক্টভাবে তৈরি হবে। তো দেখুন এইভাবে কিছু সময় ধরে মিশিয়ে নেওয়ার পরে এটা আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব 1.5 ঘন্টা মতো। এবারে এই আচারের জন্য একটা স্পেশাল মশলা আমি তৈরি করে নিচ্ছি। তো 1 চামচ পরিমাণে নিয়ে নিলাম 5 ফোড়ন, 1 চামচ পরিমাণে জিরে, 1 চামচ পরিমাণে কালো সর্ষে, 1 চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি এখানে কালো জিরে, আর নিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 2টো এলাচ। এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটার মধ্যে আমি এই মশলাটা দিয়ে দিলাম। বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা কিন্তু হালকাভাবেই ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি লোতে রেখেছি, আর লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নিলাম। মশলা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু মশলাটা আমার রেডি হয়ে গেছে। এরপরে আমি এখানে মশলাটা রেখে দিয়ে 1.5 ঘন্টা পরে ফিরে এলাম। দেখুন চিনি থেকে কিন্তু জলটা বেরিয়েছে, আমের সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে। তো এবারে আমি আমের আচারটা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে কিন্তু ওই চিনি আর লবণ মাখানো আমটা দিয়ে দিলাম। এবার ওই মিক্সিং বোলের মধ্যে যে চিনিটা লেগে আছে, তো সেটা আমি দিয়ে দিচ্ছি। আর একটা কথা, যেহেতু বড় দানার চিনি, এটা একটু মেল্ট হতে সময় লাগে। তো আপনাদের কাছে যদি হাতের সময় থাকে, এটা 2 ঘন্টা মতো রেখে দিতে পারেন। দেখুন এইভাবে করে এখন আমি আমগুলোকে উল্টে নেব, আর এইভাবে আমটাকে আমি কিন্তু চিনির রসের সঙ্গে একটু ফুটিয়ে নেব। এই আচারটা বানানো কিন্তু ভীষণই সহজ, যে কেউ একবার দেখার পরে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। এবারে এখন আমি ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। আর হলুদের গুঁড়ো দিলে কিন্তু কালারটা সুন্দর আসে। হলুদের গুঁড়োটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে চিনি রসটাকে আমি এইভাবে ফুটিয়ে নিচ্ছি আমের সাথে। তো এখন আমি উল্টে নিচ্ছি, প্রত্যেকটা আমের এই পিসগুলো উল্টে নেব। এবার উল্টে নিয়ে কিন্তু আমি এটা হতে দেব। এই অবস্থায় কিন্তু আমি এখানে আরও একটু ঢাকনা দিয়ে
আমটাকে হতে দেবো, এতে করে কিন্তু খুব সহজে আমটা নরম হয়ে যায়। তো এখন দেখুন উল্টে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমের এই পিসগুলো কতটা স্বচ্ছ হয়ে গেছে। চিনির রসটা কিন্তু খুব সুন্দরভাবেই আমের মধ্যেই ঢুকেছে। যখনই বুঝবেন যে আমের মধ্যে চিনির রসটা ঢুকেছে, আম কিন্তু একেবারে স্বচ্ছ হয়ে গেছে, তাহলে বুঝে নিতে হবে আমের আচারটা কিন্তু একেবারে রেডি হতে চলেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা। তো এই মশলাটা প্রথমে আমি দিয়ে দিব 2 চামচের মতো, বেশি দেব না, আর বাকি মশলাটা কিন্তু আমি একটু পরে দেবো। তো দেখুন মশলাটা দিয়ে আমি একটু মিশিয়ে নেব। খুবই আলতোভাবে কিন্তু এটা মেশাতে হবে, যেহেতু আমটা নরম হয়ে গেছে, যাতে আমটা একেবারে গলে না যায় বা ভেঙে না যায় আমের এই পিসগুলো, তার জন্য কিন্তু আলতোভাবেই মশলাটা মিশিয়ে নিতে হবে। এই মশলা দিয়ে আচারটা বানালে কিন্তু ভীষণই খেতে ভালো লাগে। আর আচারটা যদি সংরক্ষণ করে রাখতে চান, এখানে কিন্তু 1 চামচ পরিমাণে ভিনেগার দিয়ে দিতে পারেন। আর ভিনেগার দিলে কিন্তু আপনারা চাইলে 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। বাকি মশলাটা দিয়ে দিলাম, আর বাকি মশলাটা দিয়ে বন্ধুরা আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাদার টক ঝাল মিষ্টি আচার ভীষণই সুন্দর হয় বন্ধুরা, এটা একবার হলেও ট্রাই করবেন। আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। এবার দেখুন মশলাটা দিয়ে আমি একটু এখানে এইভাবে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে ফুটিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে মিশে যায়। এবারে অল্প পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে করে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। যদি আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে না চান তাহলে নাও দিতে পারেন। এবার এইভাবে মশলাটা দেওয়ার পরে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে জাস্ট একটু মিশিয়ে নিলাম। এইভাবে কড়াইটা ধরে একটু ঝাঁকিয়ে নিলাম। আচারটা কিন্তু আমার অল্প সময়ের মধ্যে রেডি হয়ে গেল পরিবেশনের জন্য। এখন কিন্তু আমি আচারটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। তো বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন সার্ভের জন্য একটু প্লেটে নিয়ে নিলাম। কতটা লোভনীয় হয়েছে আমের এই আচারটা, জিভে জল আনা আমের এই আচার। একবার হলেও ট্রাই করবেন, দেখবেন বাড়ির সবাই কিন্তু এটা খাওয়ার পরে বারবার এই আচারটাই খেতে চাইবে। একেবারে রসালো ও জুসি। আর দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে এই রকম আচারটা তৈরি করা যায়। আমি তো অনেক ধরনের আচার খেয়েছেন, তবে এটা একবার হলেও ট্রাই করবেন, ভীষণ ভালো লাগে খেতে। তো বন্ধুরা আজকে আচারের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা।